হেই হোয়াটসঅ্যাপ ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটি নতুন কোরিয়ান মুভি এক্সপ্লেন করতে চলেছি, যেই মুভিটির নাম হলো স্লিপ এবং এর IMDb রেটিং আছে 7.1 out of 10। শুরুতে আমাদের সুজিন নামক একটি মহিলাকে দেখানো হয়, যে অনেক আরাম করে নিজের রুমে ঘুমাচ্ছিল এবং হঠাৎ করে তার ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় তার স্বামী দরজার দিকে মুখ করে বসে আছে। এবং সুজিন যখন তাকে কিছু জিজ্ঞেস করতে যাবে তখন সে বলে আমাদের ঘরের ভেতরে হয়তোবা কেউ একজন আছে, এবং এই কথাটি বলেই তার হাজবেন্ড ঘুমিয়ে যায় এবং সুজিন ভাবে যে তার হাজবেন্ড হয়তোবা ঘুমের ভিতরেই কথা বলছে। এরপরে সে সত্যি সত্যি ঘরের ভিতরে কিছু একটার আওয়াজ পায়। ওদের নতুন নতুন বিয়ে হয়েছিল। এরপরে সুজিন লক্ষ্য করে যে তাদের বাহিরের দরজা খোলা আছে, যেটা বাতাসের কারণে খুলেছিল এবং একটি স্যান্ডেলের কারণে সেটি বন্ধ হতে পারছিল না। সুজিন কিছু আওয়াজ লক্ষ্য করে এবং সেই আওয়াজ লক্ষ্য করে তার পিছে পিছে গিয়ে দেখে এই আওয়াজটি আর কেউ না, তার ডগ করতেছিল। এরপরে আমাদেরকে দেখানো হয় স্যান্ডেল দুটিকে, যেটির একটি ছিল সুজিনের বেডের নিচে এবং অন্যটি ছিল দরজার কাছে, এবং এই দুইটি জুতো সুজিনের হাজবেন্ড ইয়ানশুর ছিল। এরপর আমাদের সুজিনকে নেইবরকে দেখানো হয়, যারা তাদেরই অ্যাপার্টমেন্টে থাকতে এসেছিল। সুজিনের সাথে দেখা করতে আসে এবং কিছু সময় আগেই তারা শিফট হয়েছিল এই নতুন অ্যাপার্টমেন্টটিতে। সে সুজিনকে কিছু খাবার রান্না করে দেয় এবং বলে যে কাল রাতে আপনাদের ফ্ল্যাট থেকে কিছু অদ্ভুত টাইপের আওয়াজ আসছিল, কেউ কান্নাকাটি করছিল, চিল্লানো এইসবের। এবং সুজিন তার কাছে মাফ চেয়ে তার অফিসে চলে যায়। সুজিন একটি কোম্পানির ম্যানেজার ছিল এবং তার স্বামী একজন অ্যাক্টর ছিল। এবং সুজিনের অফিস টাইম শেষ হয়ে গেলে তার হাজবেন্ড ইয়নশু তাকে নিতে আসে। তারা দুজন একসাথে কথা বলতে থাকে এবং আমরা জানতে পারি তাদের অ্যাপার্টমেন্টের পাশে যে নতুন নেইবররা এসেছে এবং বয়স্ক লোকটি প্রায় চেঁচামেচি করতো এবং কান্নাকাটি করতো। তাদের বাসায় চলে আসে এবং বাসায় এসে সুজিন ইয়ানশুকে বলতে থাকে যে কালকে রাত্রে তুমি ঘুমের মধ্যে কিছু একটা বিড়বিড় করে বলছিলে, এবং সুজিন ইয়ানশুকে জানায় যে সে বলেছিল যে কালকে রাতে তাদের ঘরের মধ্যে কেউ এসেছে। ইয়ানশু বলে যে না, এরকম হতেই পারে না। তখন হঠাৎ করে তার মনে পড়ে যে এই লাইনটি তার স্ক্রিপ্টে লেখা ছিল, যেহেতু সে একজন অ্যাক্টর ছিল। সুজিনের একটু সন্দেহ লাগে, তাই সে স্ক্রিপ্টটি দেখে এবং দেখে যে ইয়নশুর স্ক্রিপ্টে সেম লাইন লেখা ছিল। এরপর সুজিন ঘুমোতে যাওয়ার আগে ইয়নশুর দিকে তাকিয়ে থাকে এবং লক্ষ্য করে যে ইয়নশু ঘুমের ভিতরেই তার মুখ স্ক্র্যাচ করছে, এবং সুজিন এটা দেখে তাকে আটকানোর চেষ্টা করলে সে পরবর্তীতে আবারও সেম কাজটি করে এবং সুজিন আবারও বাধা দিয়ে ঘুমিয়ে যায় এবং সকালে উঠে দেখে যে সেই জায়গাটিতে হাজবেন্ড স্ক্র্যাচ করতে করতে সেখানে ক্ষত করে ফেলেছে। এবং তখনই ইয়নশু ঘুমের থেকে উঠে যায় এবং সুজিন তাকে দেখতে থাকে। এরপরে সুজিন ইয়ানশুর গালে ওষুধ লাগিয়ে দেয় এবং বলে যে তুমি ডাক্তারের কাছে চলো। তো ইয়ানশু যেতে চায় না এবং সে তার অ্যাক্টিং এর জন্য প্রস্তুত হচ্ছিল এবং সেখানে চলে যায়। এবং ইয়ানশু অফিসের জন্য চলে গেলে সুজিন তখন দেখে যে তাদের সারা ঘরে রক্ত আর রক্ত পড়ে আছে, এবং সুজিন বুঝতে পারে অবশ্যই ইয়ানশু রাতের বেলা কিছু একটা করেছে। সুজিন তার স্বামীর এরকম অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে অফিসে বসে সে গুগলে চেক করে যে মানুষ হঠাৎ করে কেন এরকমটা করে, এবং গুগলের মাধ্যমে সে জানতে পারে যদি কারো স্লিপ ডিসঅর্ডার হয় বা অনেক স্ট্রেসে থাকে তাহলে সেই ব্যক্তিটি এরকম কাজ করতে পারে। ওই ব্যক্তিকে অবশ্যই একটি স্লিপ ডিসঅর্ডার ক্লিনিকে নিয়ে যেতে হবে। এবং বাসায় আসলে দেখতে পাই ইয়নশু অন্ধকারে বসে আছে এবং সুজিন তাকে জিজ্ঞাসা করে তুমি অন্ধকারে কেন বসে আছো। ইয়নশু সুজিনকে বলে যে সে আর অ্যাক্টিং করতে চায় না, সে অ্যাক্টিং ছেড়ে দিতে চায় এবং অ্যাক্টিং ছেড়ে সে রিয়েল এস্টেট এজেন্ট হতে চায়। ইয়নশুর অ্যাক্টিং ক্যারিয়ার ভালো যাচ্ছিল না, তাই সে রিয়েল এস্টেট এজেন্টের কাজ করতে চায় তার ঘর চালানোর জন্য। কিন্তু সুজিন তাকে সম্পূর্ণ সাপোর্ট করে এবং তাকে মোটিভেট করে এবং তাকে বলে যে তোমার অ্যাক্টিং ছাড়ার কোনো প্রয়োজন নেই। এরপর ইয়নসু সুজিনের জন্য স্ন্যাক গিফট করে এবং সুজিন ইয়নসুর দিয়ে স্ন্যাক খায় এবং সে হঠাৎ করে ইয়নসুর দিকে লক্ষ্য করলে সে দেখতে পারে ইয়নসু হাতে গ্লোভস পরে আছে, এবং এই গ্লোভস গুলো সুজিনই তাকে পরে দিয়েছিল যাতে সে তার মুখে স্ক্র্যাচ করতে না পারে। ইয়ানসু হঠাৎ করে ঘুমের মধ্যে চলতে থাকে এবং সুজিন তার পিছু করে, এবং সুজিন দেখে যে ইয়ানসু ফ্রিজ খুলে কাঁচা মাছ খাচ্ছে। এটা দেখে সুজিন ইয়ানশুকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ইয়ানশু কোনোভাবেই মানছিল না এবং সে হঠাৎ করে জানালার কাছে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। সুজিন তাকে বাঁচানোর চেষ্টা করলে সে সেখান থেকে পড়ে ফ্লোরের সাথে ঘাই খায় মাথা, এবং মাথায় আঘাত খাওয়ার ফলে তার হুঁশ আসে এবং সে কি করছিল তার কিছুই মনে করতে পারে না। ও ইয়ানশু সুজিনকে জিজ্ঞাসা করলে সুজিন তাকে সমস্ত ঘটনা খুলে বলে যে সে কি করছিল
এবং আমরা আরো জানতে পারি যে সুজিন প্রেগনেন্টও ছিল। পর সুজিন ইনসুকে ডক্টর দেখাতে বললে সে রাজি হয়ে যায় এবং গতকালকের ঘটনার পর সুজিন তার জানালার বাহিরের দিকে জালি লাগিয়ে দেয় যাতে তার স্বামী আর আত্মহত্যা করতে না পারে। এই সমস্ত কিছু সুজিন তার মাকে বললে তখন তার মা বলে যে হয়তোবা ইয়নসুকে কোনো খারাপ আত্মা পজেস্ট করে নিয়েছে, তাই সে সুজিনকে বলে তুমি একটি শামানকে ডাক দাও। এবং সুজিনের মা একজন শামানের কাছে গিয়ে কিছু ইনক্যান্টেশন লিখে আনে যাতে খারাপ শক্তিগুলো ইয়নসুকে আর জ্বালাতন করতে পারবে না বা বশ করতে পারবে না। এরপর তারা দুজনই ডাক্তারের কাছে যায়। ডাক্তার সুজিন ও ইয়নসুকে জানায় যে ইয়নসুর রেন স্লিপ বিহেভিয়ার ডিসঅর্ডার হয়েছে। নার্ভস এর ভেতরে থাকা হরমোনের ডিসব্যালেন্স হলে এরকম হয়। এটি হলেই সাধারণত মানুষ ঘুমের মধ্যে নিজেকে মারতে চেষ্টা করে এবং নিজেকে আহত করতে চেষ্টা করে। মাছ খাওয়া থেকে শুরু করে আরো নানা ধরনের বিহেভিয়ার করতে পারে। সুজিন তাকে জিজ্ঞাসা করে তাহলে এটার নিরাময় কি করে করব। সুজিনকে জানায় যে এটি নিরাময় করতে হলে তোমাদের বাসার মধ্যে ছুরি বা যেগুলো দিয়ে নিজেদেরকে আত্মহত্যা করা যায় বা যেগুলো দিয়ে নিজেরা আঘাত পাওয়া যায় সব খুব সেফলি রাখতে হবে এবং তোমার স্বামীর হাতের নাগালের বাইরে রাখতে হবে। এবং ডাক্তার আরো বলে পাশাপাশি ইয়ানসুর তার লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে, তার মতো ঘুমানোর পাশাপাশি অ্যালকোহল ত্যাগ করতে হবে এবং সে যে পিলগুলো সাজেস্ট করবে সেগুলো নিয়মিত সেবন করতে হবে। সুজিনকে দেখানো হয় যে সে যথাযথভাবে তার স্বামীর খেয়াল রাখছিল এবং ডাক্তার যা যা বলেছিল সেগুলো পালন করছিল। এবং তখন আমাদেরকে দেখানো হয় যে সুজিন যখন ঘুমের থেকে ওঠে এবং তার স্বামীকে চেক করে সে দেখে যে তার স্বামী এখন সুস্থ আছে, সে কিছু করেনি। এবং সুজিন খুশি হয়ে তার ডগকে যখন খাবার দিতে যায় সকালের, তখন সে লক্ষ্য করে যে ফ্রিজের ভিতর তার ডগকে মেরে তার স্বামী রেখে দিয়েছে, মানে তার স্বামী এখনো ঠিক হয়নি। পর সুজিনের ডেলিভারির সময় চলে আসে এবং সুজিনের একটি বাচ্চা হয় এবং সুজিনের কাছে তার মা এসে তাকে বলে যে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিতে, কিন্তু সুজিন এতে রাজি হয় না এবং ইয়নসু তাকে হসপিটাল থেকে নিতে আসে। যাওয়ার পথে ইয়ানসু জানায় যে সে একটি কাছে স্টুডিও পেয়েছে যা তাদের বাসা থেকে খুব একটা বেশি দূরেও নয়। সুজিনকে বলে যে সে প্রতিদিন রাতে সে ডিসিশন নেয় যে সে প্রতিদিন রাতে স্টুডিওতেই ঘুমাবে যাতে তাদের বাচ্চার সে কোনো ক্ষতি না করে দেয়। কিন্তু সুজিন বলে যে তোমার এটা করার কোনো প্রয়োজন নেই, তুমি আমার সাথে এবং আমাদের বাচ্চার সাথে একসাথেই থাকবে। সুজিন তাদের বাচ্চার জন্য একটি স্পেশাল ব্যাগ তৈরি করে যাতে তার বাচ্চার কোনো ক্ষতি না হয়। এবং পরের দিন সুজিনের নেইবারকে দেখানো হয় যার একটা ছোট ছেলে ছিল এবং তার প্রতিবেশীর বাচ্চাটি একটি ডগকে অ্যাডপ্ট করেছিল। এবং সেই দিন রাতে সুজিন তার ল্যাপটপে গুগলে স্লিপ ডিসঅর্ডার রোগটির নামে চেক করছিল এবং সে চেক করে জানতে পারে যে এই রোগে আক্রান্ত এক মহিলা তার বাচ্চাকে গলা টিপে মেরে ফেলেছিল। সুজিন অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে তার ছেলেকে নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। এরপর আমাদেরকে ইয়ানসুকে দেখানো হয় যে স্লিপ ওয়াকিং করছিল এবং তখন ইয়ানসুর পিছু পিছু সুজিন যায় এবং দেখতে পায় যে ইয়ানসু তাদের ছেলের দোলনায় সিসি করে দিচ্ছে এবং এই কাহিনী হতে দেখে সুজিন অনেক বেশি ভয় পেয়ে যায় এবং পরের দিনই তার স্বামী ইয়ানসুকে নিয়ে এসে ডক্টরের কাছে যায় পরামর্শ করার জন্য যে এখন তারা কি করতে পারে। ডক্টর তাদেরকে বলে যে আমি সঠিকভাবে বলতে পারবো না কারণ এই ট্রিটমেন্ট দীর্ঘমেয়াদী হয় এবং পুরোপুরি নিরাময় হতে অনেক সময় লাগবে। এবং এই কথা শোনা মাত্রই সুজিন অনেক চটে যায় এবং সেখানে থাকা একটি অবজেক্ট দিয়ে ডক্টরকে হিট করে। সুজিন ও ইয়াংসুক তাদের বাড়িতে চলে আসে এবং ইয়াংসুক তার গাড়িতেই ঘুমিয়ে যায়। সুজিন তাকে ঘরে নিয়ে আসে এবং তাকে রুমের মধ্যে লক করে দেয় সো স্লিপ ওয়াকিং না করে কারো ক্ষতি না করতে পারে। এবং পরের দিন সুজিনের মা একজন শামানকে তাদের বাড়িতে নিয়ে আসে, বেল রিং বাজিয়ে ঘোস্ট খুঁজতে থাকে এবং সে ঘোস্ট খুঁজতে খুঁজতে বলে যে ঘোস্ট ঘুমান্ত লোকদের অনেক তাড়াতাড়ি বশে করে নেয়, কারণ মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তারা তাদের কন্ট্রোলে থাকে না। তখন সে ঘোস্ট খুঁজতে খুঁজতে ইয়ানসুর কাছে আসে এবং বলে যে ইয়ানসুর ভেতরে এবং এই আত্মাকে সুজিনি নিয়ে আসিছে কারণ সে অনেক সুন্দর। সেই অশরীরীটি সুজিনের পিছু করতে করতে তাদের বাড়িতে চলে আসে এবং তার স্বামীকে কবজা করে নিয়েছে এবং খুব তাড়াতাড়ি তাদেরকে অশরীরীটিকে তাড়ানোর জন্য এক্সরসিজম করতে হবে। করার জন্য অবশ্যই তার নাম জানতে হবে। এরপর তারা দুজন এক খাটে ঘুমিয়ে যায় এবং পরের দিন সুজিন তার
তার বেঁচে থাকা ডগ ফুড প্রতিবেশী ডগের কাছে দিয়ে আসে যাতে সে এগুলো খেতে পারে। প্রতিবেশী খুশি হয়ে তাকে ঘরের ভিতরে ঢুকতে বলে এবং বলে যে তুমি বসো, আমি তোমার জন্য কফি তৈরি করি। এরপর সে বলে যে আচ্ছা, এখানে যে বুড়ো লোকটি থাকতো তাকে কি আপনি চিনতেন? মহিলাটি সুজিনকে জানায় যে সে তার পিতা ছিল। সুজিন অনেক অবাক হয়ে যায় এবং বলে সে কি জীবিত আছে না কেন জিজ্ঞেস করেছে তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তখন তার প্রতিবেশী তাকে জানায় যে না, তার বাবা এখন আর জীবিত নেই। তখন সুজিন তার বাবার নাম জিজ্ঞেস করলে সে জানায় তার বাবার নাম পার্ক জুন ছিল। সুজিন এটা এই জন্যই জিজ্ঞেস করছিল কারণ সে বিশ্বাস করে তার হাজবেন্ডের ভিতর ওই বৃদ্ধা লোকের আত্মাই প্রবেশ করেছে। জানে না সে জীবিত আছে না মৃত, তাই সে কনফার্ম হতে বাড়িতে গিয়েছিল। সে নাম এই জন্যই জিজ্ঞেস করছিল কারণ সামান তাকে বলেছিল অশরীরীটির নাম জানা থাকলে তার এক্সোরসিজম করতে সুবিধা হবে। জিন রাতের বেলা সেই নাম ধরে তার স্বামীকে ডাকতে থাকলে তার স্বামী কোনো রেসপন্স করে না এবং সুজিন সারা রাত জেগে থাকে কারণ সে পুরোপুরিভাবে বিশ্বাস করে নিয়েছিল তার স্বামীর ভিতরে হয়তোবা সত্যি সত্যি কোনো আত্মা আছে। আমরাও জানি না আসলে সামান সত্যি বলছে নাকি সে একজন ভণ্ড ছিল। পরের দিন সকালবেলা আমাদের ইয়ানসুককে দেখানো হয় যে সুজিনকে দেখতে থাকে সে সারা রাত ঘুমায়নি এবং সারা রাত ধরে সুজিন ওই হোলি সিম্বল বলা পোস্টার এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। জিনকে ক্লান্ত ও অপরিশ্রম করা দেখে তার স্বামী তাকে বেডে শুইয়ে দেয়। তো সারা রাত সে ঘুমিয়েছিল তাই সে ঘুমিয়ে যায়। ঘুমের ভিতরে যখন হঠাৎ করে তার ছেলের কথা মনে পড়ে তখন সে তার ছেলেকে দেখতে গিয়ে দেখে যে তার ছেলে সেখানে ছিল না এবং সে তার ছেলেকে খুঁজতে খুঁজতে একটি ডাস্টবিনের ভেতরে তার ছেলেকে মৃত অবস্থায় পায় এবং যখন তার চোখ খুলে সে দেখতে পায় যে এটি তার মাত্র একটি দুঃস্বপ্ন ছিল। এরপর সত্যি সত্যি সে তার ছেলেকে খুঁজতে গেলে সত্যি সত্যি দেখে যে তার ছেলে সেখানে ছিল না। সে তার ছেলেকে খোঁজার জন্য ফ্রিজ খোলে কারণ সে ফ্রিজের মধ্যে তার কুকুরটিকে পেয়েছিল এবং সুজিন লক্ষ্য করে যে চুলার উপরে একটি গরম পানির পাতিল ছিল এবং তখনই সে লক্ষ্য করে যে তার ছেলেকে তার বাবা তার দিকেই নিয়ে আসছে। সুজিন ভয় পেয়ে সেই গরম পানির পাতিল দিয়ে তার হাজবেন্ডের মাথায় মারে এবং তার হাজবেন্ড সেখানেই বেহুশ হয়ে যায়। সুজিন বিশ্বাস করে নিয়েছিল তার হাজবেন্ডের ভিতরে সেই বৃদ্ধ অশরীরীর আত্মা রয়েছে এবং সে সম্পূর্ণ বিশ্বাস করে নিয়েছিল যে তার হাজবেন্ড তার ছেলের জন্য ক্ষতিকর। ইয়ানসু যখন ঘুষ ফেরে তখন দেখে যে সুজিন তার উপরে নাইফ ধরে রেখেছে। সে তার হাজবেন্ডের গলা টিপে ধরে এবং বলতে থাকে তুমি আমার কাছ থেকে কি চাও, কারণ সে ভাবছিল যে তার হাজবেন্ড হয়তোবা তাকে এবং তার ছেলেকে মেরে দিবে। কিন্তু ইয়াংসুককে সে কান্না করতে দেখলে তাকে ছেড়ে দেয়। এরপর আমাদের কয়েক মাস পরে দেখানো হয় ইয়াংসুক এখন আগের মতো নেই, সে ঠিক হয়ে গিয়েছে। অপরদিকে আমাদেরকে সুজিনকে দেখানো হয় সে অবস্থা অনেক বেশি ভালো ছিল না, তাই একটি নিউরো সাইকিয়াট্রিক তাকে অ্যাডমিট করা হয়। ইয়াংসুকের অবস্থা ভালো ছিল না আমরা দেখেছি। তো ইয়াংসুকের এই স্লিপ ডিসঅর্ডারের কারণে তাকে কন্ট্রোল করতে করতে সুজিন এখন মানসিক অবস্থা হারিয়ে ফেলে মানসিক হাসপাতালে ভর্তি হয়েছে এবং আমাদেরকে দেখানো হয় সুজিনকে নেওয়ার জন্য তার স্বামী এবং মা সেই মানসিক হাসপাতালে যায়। সেখানে গিয়ে ইয়াংসুক জানতে পারে যে সুজিন অলরেডি ডিসচার্জ হয়ে গিয়েছে, তাই সে তার ছেলে ও শাশুড়িকে তাদের বাসায় নামিয়ে দেয় এবং ইয়াংসুক তার অ্যাপার্টমেন্টে চলে গেলে দেখে সুজিন সেখানে অনেক ইনক্যান্টেশন লাগিয়ে রেখেছে কারণ সে এখনো বিশ্বাস করে যে পার্ক জুন নামক লোকটির আত্মা তার স্বামীর ভিতরে এখনো আছে। একটি প্রজেক্টর অন করে এবং প্রজেক্টরের সামনে ইয়াংসুককে বসিয়ে দেয় এবং সে ইয়াংসুককে বলতে থাকে তুমি অক্টোবরের 8 তারিখে ঘুমের মধ্যে চলাফেরা করতে শুরু করে দিয়েছিলে এবং 8 অক্টোবরেই সেই ওল্ড ম্যানটি মারা গিয়েছিল। সুজিন কোথা থেকে শুনেছিল যে মরার পরে মানুষ হ্যাভেনে যায়, কিন্তু কিছু কিছু মানুষ 10 দিনের মাথায় ঘোস্ট হয়ে যায়। এখানে সুজিন ইয়াংসুকের স্লিপ ওয়াকিং কে ম্যানের মৃত্যুর জোরের সাথে জুড়ে দেয় এবং সুজিনের মতে যে 8 তারিখে বৃদ্ধ লোকটি মারা গিয়েছিল এবং 18 তারিখের মধ্যে ওল্ড ম্যানটি সুজিনকে পজেস্ট করে নিয়েছিল। অ্যাপার্টমেন্টে ওঠার দিনই সুজিনকে তার স্বামী বলেছিল তাদের ঘরের ভিতরে কেউ একজন আছে, কিন্তু ইয়াংসুক জানায় যে আমি তোমাকে আগেই বলেছি এটি আমার নাটকের একটি স্ক্রিপ্ট লাইন ছিল। সুজিন এটি মানতে চায় না এবং বলে যে তোমার ভিতরে অবশ্যই ওই ওল্ড ম্যানের আত্মা আছে এবং তখন ইয়াংসুক তার একটি ছবি দেখায় যেখানে তার উপর এক্সরসিজম করা হচ্ছিল। ইয়াংসুক ঘুমিয়েছিল। সুজিন তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করে যে তুমি বলো তুমি কে, এবং সে তার হাজবেন্ডের সাথে কথা বলে এবং বলে যে তুমি আমার হাজবেন্ডের শরীর থেকে মুহূর্তেই চলে যাও, তুমি চাওটা কি। এরপর ইয়াংসুককে দেখানো
দেখানো হয় তাকে সুজিন ফ্রিজের কাছে নিয়ে যায় এবং ফ্রিজে সে তার নেইবারের কুকুরকে মেরে রেখেছিল। সে প্রথমবারের মতো তার পালিত কুকুর পেপারকেও দেখেছিল। দেখে তার হাজবেন্ড বমি করে ওয়াশরুমে গিয়ে। এরপর সুজিন তার প্রতিবেশী মহিলাকে কিডন্যাপ করে নেয় এবং তার মাথায় বন্দুক ঠেকিয়ে তার হাজবেন্ডকে বলে যে তুমি আমার হাজবেন্ডের শরীর থেকে বের হয়ে আসো, তুমি যদি এরকম না করো তাহলে আমি তোমার মেয়েকে মেরে দিব। ইয়াংসুককে ওই মহিলাটি বলে যে আমার ছেলে নিচে আছে, তুমি গিয়ে আগে তাকে বাঁচাও। এবং সে বন্দুকের ট্রিগার চাপতেই যাবে তখনই সেখানে থাকা ওল্ড ম্যানের আত্মা কথা বলতে শুরু করে। সুজিনকে বলতে থাকে যে তুমি আমার মেয়েকে ছেড়ে দাও, তুমি যদি এটা করো তাহলে আমি তোমার হাজবেন্ডের শরীর ছেড়ে দেব। এবং বৃদ্ধ লোকটির আত্মাটি তার মেয়ের সাথে কথা বলে এবং সে হোলি চ্যান্টের পাশে গিয়ে ইয়াংসুকের বডি থেকে সে বিদায় নেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এখন আপনারা ভাবতে পারেন যে আসলে এখানে কাহিনীটা হলো কি। তাদের কিছু থিওরির মাধ্যমে কাহিনীটি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম দিকেই দেখেছি যে এরা নতুন দম্পতি ছিল, নতুন নতুন বিয়ে করেছে এবং সুজিনের স্বামীর যখন স্লিপ ডিসঅর্ডার হয় তখন সে যেহেতু একজন অ্যাক্টর ছিল তাই হয়তোবা সে তার স্লিপ ডিসঅর্ডার রোগের সময় তার অ্যাক্টিং স্ক্রিপ্টে যে লোক বা যে ক্যারেক্টারের প্লে করা ছিল সেই ক্যারেক্টারে পরিণত হয়ে যায় এবং প্রথম প্রথম তার এই সমস্যাগুলো স্বাভাবিকভাবেই ছিল, কিন্তু ভয়ানক আকার তখনই ধারণ করে সে স্লিপ ওয়াকিং এর মাধ্যমে তার বউয়ের পছন্দের কুকুর পেপারকে মেরে ফ্রিজে ঢুকিয়ে দেয়। এবং তারা যেহেতু নতুন নতুন ফ্ল্যাটে উঠেছিল এবং তার নেইবার যেহেতু বুড়ো লোকের ব্যাপারে কিছু নেগেটিভ কথা বলেছিল, তাই সুজিন তার কুকুর হারানোর পর যখন তার বাচ্চা হয় এবং তার স্বামীর কিছু অস্বাভাবিক কর্মকাণ্ড দেখে এবং তার মা যখন বলেছিল যে তাকে তার স্বামীকে কোনো আত্মা পজেস্ট করে নিয়েছে, তাই তার মাথায় মেন্টালি ঢুকে গিয়েছিল যে তার স্বামীর ভিতরে হয়তো বা তার নেইবারের বাবার বুড়ো লোকের আত্মাটি রয়েছে এবং তার স্বামীর অস্বাভাবিক আচরণ এবং তার সন্তানকে প্রোটেক্ট করার জন্য সে এতই মরিয়া হয়ে ওঠে যে সে তার স্বামীকে প্রোটেক্ট করার জন্য এবং তার সন্তানকে প্রোটেক্ট করার জন্য মানসিক অবস্থা এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। পরবর্তীতে তার স্বামী ঠিক হয়ে গেলেও সে বিশ্বাস করেই নিয়েছিল যে তার স্বামীর ভিতরে আত্মা আছে। এখন আপনারা বলতে পারেন তাহলে লাস্টে বুড়ো লোকটি কথা কেন বললো বা আত্মাটি কেন সাড়া দিল? তো সুজিনের মেন্টাল স্টেট এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার নেইবারকে সে মেরে ফেলতেই যাবে, তাই তার হাজবেন্ড কুইক একটি বুদ্ধি বার করে এবং বুদ্ধি বার করে সে বুড়ো লোকটির অ্যাক্টিং করে এবং সে এমনভাবে অ্যাক্টিং করে ফের সামনে এবং যাতে তার ওয়াইফ ভাবে যে বুড়ো লোকটি সত্যি সত্যি তার ভিতরে আছে এবং সে বুড়ো লোকটি তার স্বামীর শরীর ছেড়ে চলে যাচ্ছে। স্বামী ইয়াংসুকের এই অ্যাক্টিং এর কারণে সেই মহিলাটি বেঁচে যায়, যেহেতু সুজিন ধরেই নিয়েছিল যে তার স্বামীর ভিতরে সেই বুড়ো লোকটির আত্মা আছে যার জন্য এমন ঘটছে এবং তার স্বামী অ্যাক্টিং এর মাধ্যমে তাকে বুঝিয়ে দিয়েছে যে তার ভিতরে আর সেই লোকটির আত্মা নেই, তাই সে নির্ভয়ে তার স্বামীকে জড়িয়ে ধরে তার স্বামীর পাশে শুয়ে যায়। ইয়াংসুক এই জন্যই করছিল কারণ তার বউয়ের মেন্টাল অবস্থা মোটেই ভালো ছিল না এবং তাই ঘটে সুজিন তার কাছে ঘুমিয়ে পড়ে তার বুকের উপরে এবং আমরা বুঝতে পারি যে সুজিন এখন কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটির এক্সপ্লানেশনটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। টিল দেন আল্লাহ হাফেজ সবাইকে।